এখন এরপরে হচ্ছে ধরেন 60 প্লাস এবং যারা আছেন যারা 45 বা 50 প্লাস যারা আছেন, এই ক্ষেত্রে আপনাকে চয়েস দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে দিতে হবে। কথাটা বুঝেন। আপনি 60 প্লাস নাম্বার পেয়েছেন, এখন আপনি প্রথম 20টার মধ্যে, হ্যাঁ প্রথম মানে 40টার মধ্যে 15-20টাই দিয়ে দিয়েছেন সবগুলো ভালো প্রতিষ্ঠান, যেগুলোতে হার্ড কম্পিটিশন হবে, মানে অনেক কম্পিটিশন হবে। হ্যাঁ একদম ভালো প্রতিষ্ঠান বলতে কি বুঝাই সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব। ধরেন অনেক স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা বেশি, তার মানে আপনি সবগুলো সেই চয়েসগুলো দিয়ে রাখলেন। এখন আপনার নাম্বার তো কম, আপনি যদি এই চয়েসগুলোকে দিয়ে দেন সবগুলো, তাহলে তো সেক্ষেত্রে আপনার জব হবে না। হ্যাঁ কারণ আপনাকে এই ক্ষেত্রে বুঝে শুনে আপনাকে দিতে হবে, কারণ আপনার থেকে বেশি নাম্বারদারি যারা আছেন 70 প্লাস, 75 প্লাস, 80 প্লাস, ওনারা কিন্তু অলরেডি এইসব প্রতিষ্ঠানগুলো, এই ভালো প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আবেদন করে বসে আছেন। সেক্ষেত্রে আপনার নাম্বার যেহেতু কম, সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি পাবেন না। তাহলে আপনার যদি যদি সবগুলোতে এগুলো চয়েস দিয়ে দেন, তাহলে তো সেখান থেকে তো আপনি একটা তো জব হবে না, তাই না? তাহলে এরকম অনেকে, সেজন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপর ধরেন আপনার 50 প্লাস নাম্বার, এখন আপনি কি করলেন, সবগুলো হচ্ছে যে প্রথম সারির প্রতিষ্ঠান দিয়ে রাখলেন। হ্যাঁ প্রথম সারির প্রতিষ্ঠান দিয়ে রাখলেন, তখন তো আপনার হবে না। তখন সেই ক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি মনে করেন প্রথম 5টা আপনি প্রথম সারির কয়েকটা প্রতিষ্ঠান দিলেন, এরপর হচ্ছে যে আপনি একটু মধ্যম সারির বা একটু নিম্ন সারির বা একটু গ্রাম্য এলাকায় আছে এরকম প্রতিষ্ঠানগুলোকে জব পেতে হলে আপনাকে সেগুলোকে আপনাকে চয়েসের মধ্যে স্থান দিতে হবে, কারণ এটা নাম্বারের উপর